ইসলামে হারা বলতে কোনো সাবজেক্ট নেই। ইসলামে হারা বলতে আমরা হারছি, ঠকছি, এরকম সাবজেক্ট ইসলামের মধ্যে নেই। এটা সবসময় মাথার মধ্যে নেন। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কি হয়ে গেছে, সে হারছে না জিতছে? সে কি পাইছে? কি কন আমাকে, কি পাইছে? তা আপনি কেন বললেন সে ব্যক্তি জিতছে? সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি তাকে জিতছে বললেন কিভাবে? ইসলামের মধ্যে হারা বা ঠগার কোনো সাবজেক্ট নেই। সব সময় রাখবেন, আমাদের সবকিছু জিত। দুনিয়ার মধ্যে হারা আছে, দুনিয়ার মধ্যে জিতা আছে। ইসলামের মধ্যে হারা বলতে কিছু, ইসলামের জিত আর জিত, জিত আর জিত। বিশ্বাস হয় না? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি বাদশা, সম্মানিত, ইজ্জতওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বসেন মিয়া, বয়ানের সময় খালি এদিকে ওদিকে খালি জেন্ডার ঘুরে। এক ব্যক্তির ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সবকিছু আছে, গোটা দুনিয়ার বাদশা। বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে দুইজন বাদশা ছিল, নমরুদ আর বখতে নসর। গোটা দুনিয়ার বাদশা ছিল। ফেরাউন অনেক শক্তিশালী বাদশা ছিল, কারুনের অনেক ধন সম্পত্তি ছিল, সম্মান ইজ্জতের অভাব নাই, চেহারার অভাব নাই, সম্মানের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, সব কিছু আছে। কিন্তু মাওলাকে নিয়ে কবরে যেতে পারেনি। আচ্ছা বলেন তো, ব্যক্তি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? পিছন দিয়া কথা বলেন না কেন? কি ইমানের সাথে বলেন না মুখে মুখে বলেন? হ্যাঁ, টাকা আছে, পয়সা, ক্ষমতা, সবকিছু, সম্মান, ইজ্জত, কিন্তু মাওলাকে নিয়ে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নেই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কেউ চিনেও না, বাড়ি নাই, ঘর নাই, কাপড় নেই, চুপুর নেই, কিচ্ছু নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। আচ্ছা বলেন তো, ব্যক্তি ব্যর্থ না সফল? হ্যাঁ, ইমানের সাথে বলছেন না, এখানেই জ্ঞান। এই বিশ্বাসটা আমাদের মধ্যে, সব জ্ঞান এখানে। এই যতই মুখে মুখে বলি, সব মুখে মুখে বলি, সব মুখে মুখে বলি, আমরা মনে করি দুনিয়ার বিজয় বিজয়, দুনিয়ার সফলতা সফলতা, কিন্তু এইটা ভুল। যদি আপনার দুনিয়ার সব কিছু থাকে, মাওলাকে না নিয়ে কবরে যান, আপনি ব্যর্থ। আর আপনার যদি দুনিয়াতে কিচ্ছু না থাকে, মাওলাকে নিয়ে কবরে যান, আপনি সফল। এই বিশ্বাস, এই বিশ্বাসটা হইলে কোন মুমিনের, মুজাহিদদের অন্তরের মধ্যে দুর্বলতা আসার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু আমাদের দুর্বলতা চলে আসে। একটা হাদিস শুনামো নাই, দ্বিতীয়বার যদি মোবাইল কেউ বাজে, কথা বুঝছেন, তাহলে বয়ানই বন্ধ করে দেব, একেবারে ক্লিয়ার কাট। অনেক ডিস্টার্ব করতেছেন এইমাত্র আপনার কয়েকবার। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে এক ব্যক্তি চির সুখী, চির সুখী, জন্মের পর থেকে সুখ শান্তি, অশান্তি দুঃখ কি জিনিস কোনোদিন দেখেন, চির সুখী। আর এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়ার মধ্যে সুখ শান্তি কি জিনিস জন্মের পর থেকে কোনোদিন পায় নাই। কিন্তু আল্লাহর কি কৃষ্ণা, যে ব্যক্তি চির সুখী, সে ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যে ব্যক্তি চির দুঃখী, তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি চির সুখী ছিল দুনিয়াতে, তাকে এক ঝলক জাহান্নাম দেখাবে। এই তোমার ঠিকানা ওই জাহান্নাম, তোমার ঠিকানা। এখনো জাহান্নামে যায় নাই, কিন্তু শুধু দেখাবে যে তোমার ঠিকানা ওইটা। এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে তুমি কি পরিমাণ সুখ করছো, দুনিয়ার মধ্যে তুমি কি পরিমাণ আনন্দ করছো, দুনিয়ার মধ্যে কি পরিমাণ শান্তি করছো। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন শান্তি করি নাই, সুখ করি নাই। কি বুঝলেন? অর্থাৎ জাহান্নামের আযাব এত মারাত্মক, এত কঠিন, শুধু এক ঝলক জাহান্নামের আযাব দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে যাবে, মুহূর্তের মধ্যে মনেই থাকবে না। এরপরে যেই ব্যক্তি চির দুঃখী, দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস কোনোদিন পায়, তাকে দেখাবে তোমার ঠিকানা জান্নাত। দেখো তোমার ওইটা ওইটা ঠিকানা। এবার বলো তো, আল্লাহ পাক বলবে, এবার বলো তো তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ করছো, কিভাবে অশান্তি ভোগ করছো। ওই ব্যক্তি কি বলবে জানেন? আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার মধ্যে আমি এক সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে ছিলাম না। মানে জান্নাতের সুখ শান্তি এত মারাত্মক, এত সুন্দর, এত আকর্ষণীয়, জান্নাত এক ঝলক দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত অশান্তি, দুঃখ, কষ্ট ভুলে যাবে। আচ্ছা, হাদিস দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন? দুনিয়ার সুখ ও সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। এগুলি মাথার মধ্যে ঢুকান না, এগুলো ঢুকে না।